দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই কিংস অ্যাবট গ্রামের সম্ভ্রান্ত বিধবা মিসেস ফেরার্সের মৃত্যুর রহস্যময় ঘটনা বর্ণনা করছেন সম্মানিত ডক্টর জেমস শেপার্ড। সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ বৃহস্পতিবার রাত থেকে ১৭ তারিখের ভোর পর্যন্ত সময়ের ব্যবধানে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ১৭ তারিখের সকাল ৮টায় মিসেস ফেরার্সের বাড়িতে ডাক পেয়ে ছুটে যান ডাহ শেপার্ড। কিন্তু তিনি পৌঁছানোর অনেক আগেই মৃত্যু ঘটেছে মিসেস ফেরার্সের। এই অপ্রত্যাশিত মৃত্যু গ্রামের ছোট্ট সম্প্রদায়টিকে নাড়া দিয়ে যায় এবং গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে ধীরে ধীরে সন্দেহের কালো মেঘ ঘনীভূত হতে থাকে। সকালের আলো যত বাড়তে থাকে ততই ডাহ শেপার্ড তার নিজের বাড়িতে ফিরে আসেন। সময় তখন ৯টা কিছু বেশি। তার ল্যাচকি দিয়ে সামনের দরজা খুলে ঢোকার সময় সকালের কনকনে শীত থেকে বাঁচতে পড়ে আসা টুপি আর ওভারকোট খুলে হলওয়েতে একটু দাঁড়িয়ে থাকেন তিনি। অস্থিরতার একটা ছায়া যেন সেই মুহূর্তটাকে আচ্ছন্ন করে রাখে, যেন রহস্যের একটা আভাস পাওয়া যায়। সবসময় যুক্তি দিয়ে চিন্তা করতে অভ্যস্ত এবং যে কোনো পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন এমন ডাহ শেপার্ডের মনে কিন্তু সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে মিসেস ফেরার্সের মৃত্যুর পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই গ্রাম জুড়ে ফিসফাস শুরু হয়ে যায়, আর মিসেস ফেরার্সের মৃত্যুর কারণ নিয়ে নানা রকম সন্দেহের কথা উঠে আসতে থাকে। একটা গুজব রটে যায় যে মিসেস ফেরার্স নিজের স্বামীকে বিষ খাইয়ে হত্যা করেছেন। এত সব গুজব আর নিজের মনে জেগে ওঠা সন্দেহের ঘূর্ণিঝড়ে সিক্কাতে থাকেন ডাহ শেপার্ড। মিসেস ফেরার্সের মৃত্যুর ঘটনা তো আগুনে ঘি ঢালার মতো। গসিপপ্রিয় গ্রামবাসীদের জল্পনা কল্পনার পারদ চড়তে শুরু করে। এরপর দৃশ্যটা ডাহ শেপার্ডের ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। এখানে তার বোন ক্যারোলিন, যে সবসময় গসিপ শুনতে আর সবার কথা জানতে ভীষণ আগ্রহী, সেই সকালের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আলোচনা করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অদম্য ইচ্ছা আর সত্য উন্মোচন করার প্রবল আগ্রহ তাকে রহস্যের এই খেলায় একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বানিয়ে তোলে। তার উপস্থিতি কৌতুকের পাশাপাশি রহস্যের গভীরে লুকিয়ে থাকা অনেক সূক্ষ্ম ইঙ্গিতও বের করে আনতে সাহায্য করবে। ডাহ শেপার্ডের মতে, ক্যারোলিনের ভেতর একটা অলৌকিক ক্ষমতা আছে, যেন গ্রামের সব গসিপ শুনে সে বেঁচে থাকে। মিসেস ফেরার্সের মৃত্যুর খবরে ক্যারোলিনের আগ্রহ যে তাকে তার ভাইয়ের কাছ থেকে প্রতিটা ছোটখাটো বিষয় জানার জন্য উদ্বুদ্ধ করে। ভাই বোনের এই কথোপকথনের মধ্য দিয়েই তাদের সম্পর্কের একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে, আর সাথই সাথ রহস্যের জট খুলতে শুরু করে। মিসেস ফেরার্সের মৃত্যুর তদন্ত যত এগোতে থাকে ততই ডাহ শেপার্ড নিজেকে এক জটিল এবং রহস্যময় খুনের তদন্তের কেন্দ্রবিন্দুতে খুঁজে পান। শান্ত সুন্দর কিংস অ্যাবট গ্রামের মুখোশটা খসে পড়তে শুরু করে, আর গ্রামের শান্ত চেহারার আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার দুনিয়া ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে।